নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেনে স্বাগত। আলু ভুজিয়া বানানো যে এতটা সহজ, এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি একদম মুড়মুড়ে আলু ভুজিয়া তৈরি করেছি। আর উপায়টাও একদম সহজ, কোনো রকম সাজ না থাকলেও কিন্তু আপনারা এরকম পারফেক্ট আলু ভুজিয়া ঘরেই তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই লাগবে আলু। তো আমি এখানে বড় সাইজের দুটি আলু নিয়েছি, আর সঙ্গেই এরকম ছোট সাইজের একটি গ্রেটার নিয়েছি। আর গ্রেটারের সাহায্যে খুব ভালো করে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিলেই কিন্তু আলুটা একদম মোলায়েম তৈরি হবে। সেক্ষেত্রে যে কোনো মোল্ড হোক বা ছাঁচ ছাড়াও আপনারা কিন্তু আলু ভুজিয়াটা ভালোভাবে তৈরি করতে পারবেন। আর যদি আলুর দানা থাকে তাহলে ভুজিয়াগুলো পারফেক্টভাবে কোনোভাবেই তৈরি হবে না। তাই আমি গ্রেটারের সাহায্যেই এখানে গ্রেট করে নিচ্ছি। ম্যাশ করলে কিন্তু অনেক সময় দানা থেকে যায়। ভুজিয়াটা তৈরি করলে যেমন সরু হয় ঠিক সেরকমভাবেই দেখুন আলুগুলোও কিন্তু সরুভাবেই গ্রেট করে নিচ্ছি। দুটো আলুই গ্রেট করা হয়ে গেছে। আমি বড় সাইজের দুটো আলুর পরিমাপ হিসাবে এখানে সব কিছু কিন্তু অ্যাড করব। তো আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর এবার হাত দিয়ে চেপে দেখছিলাম কোনো রকম দানা আছে কিনা। তো দেখলাম নেই। এখন এর ভিতর অ্যাড করব 2 কাপ বেসন, আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়েছি হাফ চামচ মতো কাশ্মীর লাল লঙ্কা। এতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। সাথে অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ এখানে লবণ অ্যাড করে দিলাম। মনে হচ্ছিল একটু কম হবে বেসনটা, তাই আরও হাফ কাপ বেসন আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বেসন মোটা দানা পাতলা দানা থাকে, তাই বেসনের পরিমাণটা এখানে কম বেশি লাগতে পারে। তো আপনারা দুটো বড় সেদ্ধ আলুর জন্য এখানে 2.5 কাপ একবারেই চোখ বন্ধ করে দিয়ে দিতে পারেন বেসন। আর তারপরে যদি মনে হয় কম হয়েছে আরও একটু বেসন এখানে অ্যাড করতে পারবেন। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। হাতে অবশ্যই লেগে যাবে, তো কোনো ব্যাপার নেই, পরে আপনারা এটাকে ছাড়িয়ে নেবেন। হাতে বেশি নরম মনে হচ্ছিল মাখতে মাখতে, তাই এখানে আরও হাফ কাপ আমি বেসন অ্যাড করে দিয়েছি। তো দুটো বড় আলুর জন্য এখানে 3 কাপ বেসন লেগেছে। তো এবার বেসনটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে এভাবে মুথে মুথে মেখে নিতে হবে। মাখাটা যেন খুব সুন্দরভাবে হয়, কোনো রকম বেসনের যেন দলা পাকা না থাকে। ছাঁচে তৈরি করতে গেলে যদি বেসনে দলা পাকা থাকে বা আলুটা একটু শক্ত থেকে যায় তাহলে কিন্তু ভালো করে ভুজিয়াটা তৈরি হবে না। আমি এখন হাত থেকে ছাড়িয়ে নিয়েছি, আর সাথেই এখানে উপর দিয়ে 2 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড তেল। আর হাতেও পারলে একটুখানি রিফাইন্ড তেল লাগিয়ে নেবেন। তেল দেওয়ার পর দেখবেন কোনো রকমই হাতে লাগছে না। আর প্লেটে যতটুকু লেগেছিল সেটাও হাত দিয়ে একটুখানি উঠিয়ে দিচ্ছি। আলু আর বেসনের মিশ্রণটা যদি হাতে বেশি লেগে যায় তাহলে যে কোনো চামচের সাহায্যে ঘষে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তেলটা দেওয়ার পর দেখুন একটুও কিন্তু হাতে লেগে যাচ্ছে না, খুব ভালো করেই মাখাটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। তাই লম্বা সাইজের করে দুটি ভাগে আমি ভাগ করে নিচ্ছি, আর ঠিক এরকম একটু লম্বা করে পাকিয়ে নিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখন আমি নিয়েছি একটি ছাঁচ। এরকম যদি মোল্ড বা ছাঁচ থাকে তাহলে খুবই ভালো হয়। এই ছাঁচগুলো আপনারা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে গ্রেটারের সাহায্যেও আপনারা খুব ভালো করে আলু ভুজিয়াটা তৈরি করতে পারেন। এরকম ছোট ছিদ্রযুক্ত গ্রেটার আজকাল সবার ঘরেই থাকে। তো এই গ্রেটারের উপরে মিশ্রণটা দিয়ে একটু চেপে চেপে তেলের উপরে ঘষে দিলেই কিন্তু ভুজিয়ার আকার তৈরি হয়ে যায়। তো মোল্ডের ভিতর আমি একটুখানি তেল লাগিয়ে নিলাম। আর মোল্ডের এই প্লেটটা দেখুন 2 রকম দেখিয়েছিলাম, একটি মোটা ছিদ্র আর একটি সরু। তো সরুটা দিয়েই কিন্তু ভুজিয়াটা মূলত তৈরি করতে হবে। মোটাটাই দিলেও হবে, কিন্তু একটু মোটা মোটা আলু ভুজিয়া তৈরি হবে। তো বেসনের মিশ্রণটা ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর এটাকে সেট করে নিচ্ছি। এটা দিয়ে তৈরি করলে পারফেক্ট একদম দোকানের মতো আলু ভুজিয়াটা তৈরি হবে।
তো চলুন সেট হয়ে গেছে। এখন কড়াইতে হাই ফ্লেমে রিফাইন্ড তেল গরম করে নিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি আর গোল গোল ঘুরিয়ে ভুজিয়াগুলোকে তৈরি করে তেলের উপরই ছেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ইজিভাবেই কিন্তু ভুজিয়াটা তৈরি হয়ে যাচ্ছে। আর এই ভুজিয়াটা ভাজতে বেশি টাইম লাগে না, প্রায় 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে, তার ভিতরেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আর কড়াইতে থাকা অবস্থায় দেখতে পাবেন এটা একদম ক্রিস্পি হয়ে যাবে, তেলের উপর থেকে নামিয়ে নেওয়ারও প্রয়োজন নেই। ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে এটা কিন্তু পুড়ে যাবে আর এটা ভালোভাবে তৈরিও হবে না। পুড়ে গেলে ভুজিয়াটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, তেতো তেতো ভাব লাগে। তো দেখুন একটা উঠিয়েও দেখিয়ে দিচ্ছি, হাতের ভিতরে ডলা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মুড়মুড় করে ভেঙে গিয়েছে। 1 থেকে 1.5 মিনিট উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নিয়ে টিস্যু পেপারের উপরে রেখে দিতে পারেন, কিন্তু কোনো রকম তেলই থাকে না এর ভিতরে। টিস্যু পেপারের উপরে রাখলেও দেখতে পাবেন এর ম্যাজিকটাই হলো এটা, এর ভিতরে এক্সট্রা কোনো তেল পাবেন না। একবার ভাজা হয়ে যাওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও এক ব্যাচ দিয়ে দিয়েছি। তো এটাকেও উল্টে পাল্টে লো ফ্লেমে ভালো করে এটাকে ভেজে নিয়েছি। দেখুন এক সাইড যখন হালকা একটু বুঝতে পারবেন শক্ত হয়েছে, তখনই কিন্তু অপর সাইডটা উল্টে দেবেন। 1 থেকে 1.5 মিনিট উল্টো পাল্টে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন খুবই সুন্দর এসেছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো ভুজিয়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা ভুজিয়া তৈরি হয়েছে। তো এখন এটাকে চেপে আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি, একদম মুড়মুড়ে দারুণ স্বাদের। দোকানের থেকেও স্বাস্থ্যকরভাবে ঘরে আপনারা তৈরি করে নিতে পারেন। তৈরি করতে বেশি সময়ও লাগে না, 10 থেকে 15 মিনিটের ভিতর আপনি এরকম ঘরেই অনেকটাই ভুজিয়া তৈরি করে ফেলতে পারবেন। আর এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ রেসিপি পেতে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। বাই।